Hi guys, good afternoon and welcome back to my channel Millie Cook House Vlog. I hope তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। আমার আজকে রেসিপি ম্যাঙ্গো আইসক্রিম। দুনিয়ার সবচেয়ে সহজভাবে আমি এই ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে তোমাদের দেখাবো। ভীষণই ভালো হবে, একটি দুর্দান্ত রেসিপি হতে চলেছে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকে রেসিপি ম্যাঙ্গো আইসক্রিম। একদম ঘরে তৈরি, কোনো রকম বাইরের কোনো কিছু ইউজ করব না। এখানে আমি হিমসাগরের দুটো আম কেটে নিয়েছি, কাটাটা দেখালাম না। এবার কিন্তু মিক্সারে দিয়ে আমের কাঠটা ভালোভাবে বের করে নেব। আর কিছুটা রেখে দিয়েছি, গার্নিশে লাগবে। এই দেখো, একদম এরকম হবে, ঘন থকথকে, কোনো রকম জল কিন্তু ইউজ করা যাবে না। আর এদিকে কড়া বসিয়ে আমি এখানে হাফ লিটার দুধ দিয়েছি, দিয়ে দিলাম স্বাদ অনুসারে চিনি, আর দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। আমি কিন্তু এখনো গ্যাসের ফ্লেমটা অন করিনি। প্রথমে চিনি আর কর্নফ্লাওয়ার খুব ভালো করে মিশিয়ে নেব, তারপর গ্যাসের ফ্লেমটা অন করে দেব। আর আগেই কিন্তু গ্যাসের ফ্লেম অন করলে দলা পাকিয়ে যায়, যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি। এই দেখো, কনডেন্স মিল্কটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি কনডেন্স মিল্কটা ঘরেই তৈরি করে নিলাম, আর তৈরি করাও কিন্তু খুবই সহজ। এই দেখো, স্ট্রাকচারটা ঠিক এরকম হবে। এবার কিন্তু ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে আমি যে কাপটা বের করেছি এখানে মিশিয়ে দিলাম। মিক্সিং জারি আছে, এখানেই কিন্তু মিশিয়ে দিচ্ছি। এবার ভালো করে একটু গ্রাইন্ড করে নিয়েছি। আর খুব বেশি কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু লিকুইড মানে পাতলা হয়ে যাবে। স্ট্রাকচারটা ঠিক এরকম হতে হবে, তাহলে আইসক্রিম খুব ভালো হয়। এই দেখো, ঠিক এরকম। আমার মনে হচ্ছে লাইটটা ভীষণ বেশি হয়ে গেছে, এই জন্য একদম হোয়াইট হোয়াইট লাগছে, সরি। আর আবারও সাদা একটা বাটি নিয়েছি, বোল নিয়েছি, দিয়ে দিলাম আমুল ফ্রেশ ক্রিম। এবার হুইস্কার দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি, একদম ফ্লাফি করে নিতে হবে। যেহেতু বাটিটা সাদা, এজন্য ক্রিমটাকেও পুরোপুরি বোঝা যাচ্ছে না। প্লিজ তোমরা একটু কষ্ট করে দেখে নিও। ফ্লাফি হয়ে যাওয়ার পর এবার কিন্তু মিক্সচারটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। ঠিক এভাবে। এত লাইট পড়েছে না, আর সাদার মধ্যে সাদা, আমি নিজেই বুঝতে পারছি না। অনেক কালারটা কিন্তু খুব ভালো এসেছে। এবার কয়েকটা আমের টুকরো দিয়ে ভালো করে গার্নিশ করে নিচ্ছি। প্লিজ ভিডিওটা তোমরা পুরোটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। এবার অ্যালমন্ড আর কয়েকটা পেস্তা টুকরো করে কেটে রেখে উপরে সাজিয়ে দিলাম। আমার তো ভীষণ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। এবার একটা বাটার পেপার দিয়ে প্রথমে ঢেকে নিতে হবে, তাহলে উপরে যাতে কোনো বরফ জমে না যায়। এবার মুখটা বন্ধ করে দিয়ে
8 থেকে 10 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব। 10 ঘন্টা হয়ে যাওয়ার পর আমি কিন্তু বের করে নিচ্ছি আইসক্রিমটা। দেখো, ওয়াও, কতটা সুন্দর হয়েছে আইসক্রিম, জাস্ট ওয়াও, দারুণ হয়েছে আইসক্রিম। তোমরা দেখেই বুঝতে পারছো, যেহেতু আমার স্কুপ নেই আমি কিন্তু হাতা দিয়েই বের করে নিচ্ছি, তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। ওয়াও ওয়াও ওয়াও, স্কুপ থাকলে কিন্তু খুব ভালো করে তোলা যায়। তবু এত সুন্দর হয়েছে আইসক্রিম। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। তোমরাও কিন্তু বাড়িতে ঠিক এভাবে ট্রাই করবে। ট্রাই করে আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের এক একটা কমেন্ট খুবই প্রয়োজন, কমেন্ট পেলে আরো উৎসাহ জাগে। এই দেখো কতটা সুন্দর হয়েছে, ভীষণ টেস্ট হয়েছে খেতে। কিন্তু তোমরা কিন্তু এই ভিডিওটা দেখতে কেউ মিস করো না। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।